হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো দেখো, সকাল সকাল আমার মেয়ে কী শুরু করেছে। সে নাকি পেস্ট নিজে নিজে নিয়ে ব্রাশ করবে, কিন্তু তার শক্তিতে কুলাচ্ছে না। তো অবশ্য আমার মেয়ের দোষ নেই, পেস্টটা আসলে প্রায় শেষ অবস্থায় ছিল। তো আমি এই পেস্টটাকে আমি নিজে টিপে যে ওর তো এইভাবে বের করা সম্ভব না, আমি দিয়েছি। তারপর ও নিজে নিজে ব্রাশ করছে। যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা এত সকালে উঠতে হয় যে আমার ঘুমই কাটে না। কি করব বলো, ঘুম থেকে উঠতে পারি না। মানে 2-3 দিন যদি স্কুল বন্ধ দেয় মেয়ের, তাহলে আমার নিজেকে মনে হয় আমি খুব আলসে। আমি ঘুম থেকে পরে আর উঠতেই পারি না, তাও কষ্টে টষ্টে কোনো রকমে উঠি। মেয়েকে তো স্কুলে নিয়ে যেতেই হবে, তাই না? ছোটোবেলায় তো মাকে বলতাম, মা স্কুল যাব না, যাব না, যাব না, কিন্তু সেই বায়না তো আর আমি এখন আমার মেয়েকে করা শিখতে পারি না, তাই না? এখন আমার নিজেকেই এটা আমাকে বুঝে নিতে হবে, না স্কুল যাওয়াটা দরকার, এটা আমাকেই বুঝতে হবে। তো ওকে আমি ব্রাশ করতে দিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘরে অনেক কাজ থাকে। দেখো আমার ঘরে কত আলো, আমি সকালে ঘুমাতে পারি না এই আলোর জন্য। সকাল এখন 6টা বাজে, এই 6টার মধ্যে দেখো সূর্য উঠে গেছে। আমার ঘরের দিকটা হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকটা আমার বারান্দা পড়েছে, যেদিকে আমার ঠাই দেওয়া ওইখানে পুরাই আলো চলে আসে, আমার সকালে ঘুম হয় না। তো তারপর আমি তো কুম্ভকর্ণ, আমি আবার এই আলোতেও ঘুমাতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু তারপরেও তোমার হচ্ছে সকালের আলোটা চোখে আসলেই ঘুমটা ভেঙে যায়। তো আমি কাজটা শেষ করে গুছিয়ে রেখেছিলাম। গতকালকে আমি আমার মাসি শাশুড়ির বাসায় গিয়েছিলাম, তখন আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আমি আমার ঘরের কাপড় চাপড় যেমনটা তেমনই ছিল, আমি আর গুছিয়ে রাখিনি। তো সকালে উঠে ভাবলাম যে এক কাজ করি, মেয়ে ব্রাশ করতে করতে আমি কাপড় চাপড়গুলো একটু গুছিয়ে নিই, আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিই, যে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি সারাদিন সকাল থেকে মেয়েকে স্কুলে নিয়ে আসা পর্যন্ত আমি আসলে কি করি। তো যাই হোক, মেয়ে ব্রাশ করা হয়ে গেলে আমি মেয়েকে আস্তে আস্তে রেডি করাতে থাকি। তো রেডি করতে করতে এই যে ড্রেসটা মেয়েকে পরাচ্ছি, মাঝে মাঝে ভাবতে থাকি পরাতে পরাতে এই ড্রেসগুলো তো আমিও ছোটোকালে পরেছি, কত আনন্দের দিন ছিল। এই ড্রেসগুলো আমি পরতে যেতাম না, মাকে বলতাম মা এই ড্রেসগুলো পরবো না, আমাকে নতুন ড্রেস কিনে দাও। এগুলো যে কবে শেষ হবে, কবে স্কুল লাইফে যাব, কবে ওড়না নিব, কবে আমি কলেজে যাব, কবে আউট ড্রেস পরে আমি কলেজ ভার্সিটি যাব, মাকে এগুলো নিয়ে বলতাম। কিন্তু এখন মনে হয় মেয়েকে পড়াতে পড়াতে যে না, এই ড্রেসগুলো আসলে আমাদের ছোটোকালের জন্য ভালো, খুবই মানে এখন আমার যদি কেউ বলে তুমি স্কুলে ভর্তি হয়ে এখন এই ড্রেসগুলো পরো, আমি অবশ্যই পরব, আমার অনেক ভালো লাগে। তারপর মেয়েকে রেডি করাচ্ছি আর মেয়ে কত কথা, মা স্কুল যাব না, মা আমাকে একটু ঘুমাতে দিবি, আমি একটু ঘুমাবো। তো মেয়েকে ওডোমস, যেহেতু অনেক মশা, তো ওডোমস মাখতে মাখতে বলছিলাম যে ঠিক আছে তুমি একটু ঘুমিয়ে নাও, তার মধ্যে আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমার মেয়েকে আমি শুইয়ে দিয়েছি। আমার মেয়ে কি 10 মিনিটেই শোয়াতে দেরি, বাচ্চা মানুষ তো কী বলবো, আমরা নিজেরাই তো 6টায় উঠতে পারি না, সেখানে ওরা কিভাবে উঠবে, যেখানে ওদের ঘুম ভাঙার কথা থাকে হচ্ছে 9টায় কি 10টায়, তো সেইখানে ওরা উঠছে 6টায়। আমার মেয়ের বয়স এখন 5+ চলছে। তো এখন তাও আমার মেয়ে একটু ছোটই, অনেক কিছুতেই বায়না করে। তো যাই হোক, অনেকে বলবে আসলে আমার মেয়ে অনেক ছোট না, তো কি বয়স মাত্র 5। তো যাই হোক, আমার কাছে মনে হয় আমার মেয়ে অনেক বড়, সে কেন বোঝে না, কবে বুঝবে, কবে শিখবে। তো যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে ফেলেছি, এর মধ্যে যে দেখি মেয়ে ঘুমিয়ে গেছে। মেয়েকে আবার তুলে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম এত সকালে। আমার শাশুড়ি বলে যে খালি পেটে কখনো বেরোতে হয় না, কোথাও যদি ঘুম থেকে সকালে উঠো কিছু না কিছু মুখে দিয়ে বেরোবে। তো আমার মেয়ে আস্তে আস্তে বের হচ্ছে তো 7টায়, তো আমার মেয়ে আস্তে আস্তে 12টা বেজে যায়। তখন আমি কি করব, আর দ্বিতীয়ত যেহেতু আমি মোটো হয়ে গেছি, তাই মেয়ের সাথে আমি কিছু নাস্তা করে নিই, একটু চা খেয়ে নিই, সাথে দুটো পাউরুটি, আর মেয়েকে দুধ কমপ্লেক্স খাওয়াই।
খাইয়ে মেয়েকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাই। আচ্ছা, আমার শাশুড়ি যখন বলেছে এখন গুরুজনের কথা ফালানো তো যাবে না, সকাল 7টা হলো আমাকে খেয়ে কিছু বেরোতেই হবে, তাই না? নাহলে তো আবার বাবা বলো, আমরা তো বউ মানুষ, আমাদের তো শাশুড়িদের কথা শুনতেই হবে। তো যাই হোক, মেয়েকে রেডি করে বের হয়ে গেছিলাম। মেয়ে তো দেখি আমার হাত ছেড়ে আগে আগে দৌড়ে স্কুলে চলে যাবে। এতক্ষণ ঘরে যখন ছিল ততক্ষণ ওর ঘুমই ভাঙছিল না। তো মেয়েকে স্কুলে দিয়ে প্রায় 8টাও বাজেনি, আমি পার্কে চলে এসেছিলাম। মেয়ের স্কুলের পার্ক সাথেই একটা পার্ক আছে, সেখানে প্রায় আমি 1 ঘন্টা হাঁটি। হাঁটাটা সবাই এখানে হাঁটে, বয়স হোক ইয়ে হোক সবাই হাঁটে। তো হাঁটাটা আমি বেশি হাঁটতে পারিনি, আমি চলে এসেছি না হেঁটেই, কারণ আমার যে জুতোটা পরেছি আজকে আমি মোজা না পরেই চলে গেছিলাম, তো আমার পাটা ছিলে গেছে, তার জন্য আমি বাসায় আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এসেই ড্রেস চেঞ্জ করে স্নান টান করে আমি এখানে কাজ করতে শুরু করেছি, ঘরদোর গুছানো শুরু করছি। ওর বাবা কিছু সবজি এনেছিল, ওগুলোও গুছানো শুরু করে গুছিয়ে ফেলেছি। গুছিয়ে টুছিয়ে তারপর রান্নাঘরে কিছু সকালের বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে আমি রান্নাবান্না কিছু করে আমি বেরোয়ে যাব, তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম সব কিছু। ওর বাবাকেও নাস্তা করে দিতে হবে, তো সব কিছুই আমি রেডি করছিলাম। আচ্ছা ভাই, যারা বলো আমরা মেয়েরা ঘরে কি করি, আসলে আমরা কিছু করি না, তাহলে আমরা কেন 6টায় উঠি? কেন আমরা ঘরের, এই যে তোমরা ঘরে ঢুকলেই, যারা বিশেষ করে ছেলেরা বলো, ঘরে ঢুকলেই বলো এই কাজটা কেন হয়নি, ওই কাজটা। আরে ভাই, তোমার ঘরের কি একটাই কাজ? তোমার ঘরে একটা কাজ ছাড়াও 1000টা কাজ আছে, তোমরা একটু করে দেখো, দেখলে তাহলেই বুঝবে যে আসলে কাজ মানে কি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আসলে ঘরে একটা কাজ থাকে। বাইরে, হ্যাঁ বাইরে তোমরা টাকা ইনকাম করে নিয়ে আসো, সারাদিন গরমে বসে থাকো, খাটনি করো, এখান থেকে ওখানে যাও, তারপরে আমরা টাকাটা পাই। আমরা ঘরে ফ্যানের নিচে বসে থাকি। ভাই, রান্নাঘরে বিশ্বাস করেন, রান্নাঘরের থেকে রান্না করতে কতটা কষ্ট সেটা কেউ ভাববে না। আপনারা তো সপ্তাহে একটা দিন ছুটি পান, আমরা সেই একটা দিনও ছুটি পাই না, সেই দিনটাও তো আমাদের রান্না করে খাওয়াতে হয়। এই দিনটা তো আমরা রান্না করে খাই। শীতকাল হোক, শীতকালেই ঠান্ডা জল ধরে আমাদের থাল বাসন ধুতে হয়, কেউ ধুয়ে দিয়ে যায় না আমাদের। কয়জনের ঘরে কলের গরম জল থাকে বলেন তো? থাকে না। তো এই ঠান্ডা জলগুলোই ধরেই আমাদের শীতকাল আমাদেরকে এইভাবেই কাজ করতে হয়। তো যাই হোক, কেউ এই কথা বলবেন না যে আমরা কখনোই কাজ করি না। আমরা কাজ করি, আমরা ঘরে থাকি, ঘর গুছিয়ে রাখি দেখি আপনারা সুন্দর, যে ঘরে ঢুকলেই মাথাটা ঠান্ডা থাকে, ভালো লাগে, মানুষ এসব বলেও কাজ করি। তো যেটাই হোক, আর কখনোই বলবেন না যে আমরা ঘরে কিছু করি না, আমরাও কিছু করি। তো টুকটাক কিছু কাজ করতে করতে প্রায় অনেকটা সময় হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে। রান্নাবান্না শেষ করেছি, স্নান করেছি, এখন আবারও রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে আনতে। মেয়েকে এনে তারপর তোমাদের সাথে কথা বলছি। মেয়েকে রিক্সায় নিয়ে আসতে আসতে এত জ্যাম ছিল, এতটাই ছিল যে আমি আর আমার মেয়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়েছি। হ্যালো গাইস, মেয়েকে স্কুল থেকে এনে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়েছি। এখন মেয়েকে খাওয়াতে চলে যাচ্ছি। খেতে খেতে তোমাদের সাথে কিছু গল্প করবো। আজকে তেমন রান্না করিনি, কালকে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, তাই আজকে তেমন কিছু করিনি। তোমাদের সাথে যখন স্কুল থেকে দিয়ে এসে আমি কিছুটা কাজ করছি। তারপর হচ্ছে ধরুন কাজগুলো শেষ করতে করতে ওর স্কুলের টাইম হয়ে গেলো, ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওকে একটু ফ্রেশ করলাম, ফ্রেশ করে এই তো খাওয়াতে বসে গেলাম। এখন ও একটু মোবাইল দেখতে দেখতে খেয়ে নেবে, আমি একটু টিভি দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে ওকে খাইয়ে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার ভিডিওটাকে ভালো লাগে, আমার মেয়ের এই আশাটাকে পূরণ করে দিও। ওর খুব ইচ্ছা যে আমি ইউটিউবে চ্যানেল খুলে সুন্দর করে ভিডিও করে পারি, তো ওর জন্য তোমাদের সাহায্যের আমার প্রয়োজন। তো আমার ভিডিওটাকে তোমার লাইক শেয়ার করে দিও।
তুই বল তুই বল। আজকে কে কি রান্না করেছো, কে কি কি খেয়েছো, দাদারা বলো কি রান্না করেছে দিদিরা, আর হচ্ছে দিদিরা বলো আজকে তোমরা কি রান্না করেছো, আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।